1931 থেকে 1945 সাল পর্যন্ত চীনের উত্তর পূর্বাঞ্চল দখলে রেখেছিল জাপানিরা। 1936 সালে চীনে সর্বাত্মক আক্রমণের পরিকল্পনা করে তারা। সেই ধারাবাহিকতায় 2 দশকে 5 মিলিয়ন জাপানিকে চীনে স্থানান্তরের প্রকল্প হাতে নেওয়া হয়। স্থানান্তরিত জাপানিদের অনেকেই নামমাত্র মূল্যে বা জবরদস্তি করে ছিনিয়ে নেয় স্থানীয়দের জায়গা জমি। এরই এক পর্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকা অবস্থায় 1944 সালে জাপানের নারা অঞ্চল থেকে পরিবারসহ জিলিন প্রদেশে স্থানান্তরিত হয় 1 বছর বয়সী সাবুরো ইয়োকোয়ামা। কিন্তু পরিবারের সাথে বেশি দিন থাকার সৌভাগ্য হয়নি শিশুটির। বিশ্বযুদ্ধে পরাজয়ের জেরে 1945 সালে চীন ছাড়তে বাধ্য হয় জাপানি সেনারা। পেছনে পড়ে থাকে যুদ্ধবিধ্বস্ত অনেক অসহায় জাপানি পরিবার। যুদ্ধে বাবাকে হারিয়ে আরও 3 ভাই বোন সহ এতিম হয়ে পড়ে ইয়োকোয়ামা। 1945 সালের শুরুর দিকে বাবা জাপানি সেনাবাহিনীতে যোগ দেন, কিন্তু আর ফিরে আসেননি। আমাদের বাঁচিয়ে রাখার মতো কেউ ছিল না। চীনে আসার পরপরই আমার দাদা দাদি মারা যান। ফলে আমরা ভাই বোনরা একেবারে অভিভাবকহীন হয়ে পড়ি। পরবর্তী সময়ে 2 বছর বয়সী ইয়োকোয়ামাকে দত্তক নেন নিঃসন্তান ওয়াং শিশান। ইয়োকোয়ামার চীনা নাম দেয়া হয় ওয়াং ইউফু। কাঠ কাটা ও কৃষিকাজের ওপর নির্ভর করেই অনেক কষ্টে ইউফুকে বড় করে তোলেন শিশান। ইউফুর ভাই বোনকে দত্তক নেয় অন্যান্য পরিবার। বড় হয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে নেন ইউফু। চীনের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অন্তত 10,000 শিক্ষার্থীকে পাঠদান করেন তিনি। 1999 সালে 56 বছর বয়সে অবসরে যান। মর্যাদাপূর্ণ এক জীবন দেওয়ার জন্য পালক বাবা শিশান ও চীনের মানুষের কাছে কৃতজ্ঞতার শেষ নেই ইউফুর। সবাই জানতো আমি জাপানি, কিন্তু আমাকে কখনো কোনো শত্রুতা বা বৈষম্যের মুখে পড়তে হয়নি। চীনারা সত্যিই অসাধারণ এক জনগোষ্ঠী। অবসরে যাওয়ার পর জাপানে থাকা আত্মীয় স্বজনরা বারবার ইউফুকে নিজ দেশে ফিরে যাওয়ার অনুরোধ জানাতে থাকে। এক পর্যায়ে চীন সরকারের সহায়তায় তাদের সঙ্গে পুনর্মিলিত হন ইউফু। বর্তমানে 2 দেশেই নিয়মিত আসা যাওয়া করেন তিনি। 2 দেশের মধ্যে বন্ধুত্বের উজ্জ্বল এক সাঁকো ইউফু। নিজের জীবনের অসামান্য অভিজ্ঞতা কাজে লাগিয়ে চীন ও জাপানের মাঝে সৌহার্দ্য ও বন্ধুত্ব জোরালো করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন 81 বছর বয়সী এই শিক্ষক। গত 25 বছর ধরে স্থায়ীভাবে জাপানে বসবাস করলেও প্রতি বছর সুবিধাবঞ্চিত চীনাদের জন্য বড় অঙ্কের অনুদান পাঠান তিনি। সবসময় তার মন পড়ে থাকে চীনে। জাপানে যাওয়ার পর আমি একটা ক্যালিগ্রাফি দলের সাথে যুক্ত হই। সেখানে আমি যে 3টি শব্দ সবচেয়ে বেশিবার লিখেছি তা হলো পারিবারিক সম্প্রীতি, সামাজিক সম্প্রীতি আর বিশ্বশান্তি। পরিসংখ্যান বলছে 1949 সালে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে জাপানের 4000-এরও বেশি যুদ্ধ শিশুকে তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হতে সাহায্য করেছে সরকার। মানবিক মর্যাদার ভিত্তিতে 2 দেশের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ুক, এমনটি চাওয়া বেইজিংয়ের। হিজল জোবায়ের, বাংলা ভিশন।